নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। কলকাতা হাইকোর্টে আবার রাজ্য সিআইডি রীতিমতো কড়া ধাক্কা খেল। প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিআইডি, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ প্রতিদিন তুলোধনা খাচ্ছেন, তারপরেও কিন্তু এনাদের শিক্ষা হচ্ছে না। আসলে কান কাটার থেকেও বেশি বলা যেতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে সরকার চলছে, তাতে করে একটা জিনিস পরিষ্কার, যে স্বৈরতন্ত্রেরও যে উপরে কিছু যদি থাকে, সেই ধরনের সরকার চলছে বাংলা জুড়ে। যেন তেন উপকরণ বিরোধীদেরকে দমাও, বিরোধী কণ্ঠ রোধ করো, এই ধরনের প্রবণতা সাংঘাতিকভাবে। এবং সিআইডিও একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইনস্ট্রাকশনে কাজ করেন। প্রতিদিন প্রতিটা মুহূর্তে দিন দিন বেড়ে চলেছে এই প্রবণতা। কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সিআইডি। তবে শুক্রবার রাজ্য পুলিশের তদন্তকারীদের আবেদন খারিজ করে দিল আদালত। এর আগে বিধাননগর আদালতে প্রতাপ চন্দ্র দের আইনজীবী জানান, তার মক্কেলের নাম এফআইআর এ নেই, তিনি এই মামলায় একজন সাক্ষী। এই মামলায় তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা কি আছে? প্রতাপ চন্দ্র দের পক্ষের আইনজীবীর আরো যুক্তি ছিল, সম্পত্তি সংক্রান্ত বিবাদের ওই মামলায় যারা জড়িত, তারা যদি নিজেরা বিষয়টি মিটমাট করে নেয়, তাহলে এখানে তার মক্কেলের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের বিষয়টি কিসের জন্য? এরপরই কিন্তু সিআইডির আবেদন খারিজ করে দেয় নিম্ন আদালত, এবং কলকাতা হাইকোর্টও কিন্তু খারিজ করে দেয়। দর্শক, একটা জিনিস বুঝুন, যে কোনো একটা জমি সংক্রান্ত বিবাদে একটি মামলা হয়েছিল। সেই মামলায় যাদের জমি, তারা নিজেদের মধ্যে সেই মামলাটাকে মিটিয়ে নিতে চাইছেন। সেই মামলার তারা অংশগ্রহণ করতে চাইছেন না। তারা নিজেদের মধ্যে তাদের যে অশান্তি, সেই অশান্তি মিটমাট করে নিতে চাইছেন। কিন্তু মমতা ব্যানার্জির যারা সিআইডি, তারা রাজি হচ্ছেন না। কেন বলুন তো? তার কারণ হচ্ছে, এখানে বিচারপতি, কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহার স্বামীর নামটা যুক্ত আছে। তাই যেভাবেই হোক তার স্বামীকে, প্রতাপ চন্দ্র বাবুকে যেভাবেই হোক সিআইডি তার হেফাজতে নিতে চাইছে নানান অজুহাতে। কখনো কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন, কখনো অন্যান্য কাজের জন্য, কখনো তাকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত বসিয়ে রাখবেন। এই হচ্ছে প্রবণতা। কারণ যেহেতু কলকাতা হাইকোর্টের বিচারপতি, স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহা, তিনি বারবার করে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক রায় দিচ্ছেন। আপনারা জানেন যে ইল্লিগাল কনস্ট্রাকশন নিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা যেভাবে রায় দিচ্ছেন, তাতে শাসকের মাথা পুরো ঘুরে গেছে। শাসকের মাথা কে? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বুঝতে পেরেছেন যে তার গলা পুরো একেবারে টিপে ধরেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গলায় একেবারে টিপে ধরেছেন বিচারপতি অমৃতা সিনহা। তাই তিনি আর উগলাতে পারছেন না, কিছু করতে পারছেন না। টেনশনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিশাহারা। আপনারা যদি তৃণমূল কংগ্রেসে এই যে লোকসভার যে প্রার্থী দিয়েছে, এই প্রার্থী যদি ঠিকঠাক করে গবেষণা করে দেখেন, তাহলে দেখবেন প্রচুর ভুলভ্রান্তি আছে। দিশাহারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টের কাছে নাজেহাল। পুরো তৃণমূল কংগ্রেসটাকে শেষ করে দিচ্ছে একেবারে কলকাতা হাইকোর্ট। কারণ এত নোংরামো, এত কেলেঙ্কারি, এত দুর্নীতি পশ্চিমবঙ্গ জুড়ে হয়েছে, প্রতিটা জিনিস একটা একটা করে উঠে এসছে কলকাতা হাইকোর্টে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে অনেক কথা বলেছেন। তিনি বিজেপিতে জয়েন করেছেন। যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র
কুণাল ঘোষ এত বড় বড় কথা বলেছিলেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি, আপনি যদি সাহস থাকে ভোটের ময়দানে আসুন। আমাদের প্রশ্ন হচ্ছে, কুণাল বাবু আপনি এত বড় বড় কথা বলেন, আপনি কেন ভোটের ময়দানে পা দিচ্ছেন না? কেন আপনার ক্ষমতা হলো না এখনো পর্যন্ত প্রার্থী পদে দাঁড়াবার? রাজ্যসভায় একবার জিতে সেই টাকা এনজয় করছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনার দম হলো না। মাননীয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে যে তার কতটা দম আছে। আর আপনি কুণাল বাবু বাড়িতে চুরি পড়ে বসে আছেন, আপনার দাঁড়াবার ক্ষমতা হলো না। তাই আপনার কথার কোনো গুরুত্বই নেই। পশ্চিমবঙ্গবাসী আপনাকে খুব ভালো করে জানে, ভালো করে চেনে, আপনাকে নিয়ে মজা করে শুধু। একমাত্রই সবাই, বাংলার প্রতিটি ঘরে ঘরে প্রতিটা মানুষ জানে যে কুণাল ঘোষ মানেই হচ্ছে 3.5 বছরের জেল ঘাটা একজন আসামি। তাই দর্শক, সিআইডি, মমতা ব্যানার্জির সিআইডি চাইছিল যে প্রতাপ বাবুকে যেভাবেই হোক তাকে যদি জেরা করা যায়, তাকে যদি আটকে রাখা যায়, তাহলে কালিমা লিপ্ত হবে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা। সেই কালিমা লিপ্ত করার জন্য সুপ্রিম কোর্টে যে মামলাটি ছিল সেই মামলাকে টেনে হিচড়ে নিয়ে এসে তাদের যখন তদন্তের ভার দেওয়া হলো, তখন তারা কিন্তু এইভাবে দমাবার চেষ্টা করছেন, প্রতাপ বাবুকে দিয়ে বলাবার চেষ্টা করছেন, প্রতাপ বাবুকে দিয়ে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে রায়, সে রায়গুলোকে উচ্চ করাবার চেষ্টা করছেন। এরকম নানা সূত্রে কিন্তু এই ধরনের খবর উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। কিন্তু শেষ রক্ষাটাও হলো না সিআইডি। তারা যেটা চেষ্টা করেছিল যে গলার ভয়েস রেকর্ড করবেন, সেটাও কিন্তু করতে দিল না কলকাতা হাইকোর্ট এবং কি লোয়ার কোর্ট পর্যন্ত। এর পরেও কি শিক্ষা হবে না সিআইডি? এর পরেও কি কানকাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার নিজেকে শুধরাবার চেষ্টা করবেন না? যদিও আমরা এর আগেও বলেছি দর্শক, আবারও বলছি, তিনি শুধরতে পারবেন না। তার শুধরবার সময় দি এন্ড হয়ে গেছে। ক্যান্সারের লাস্ট স্টেজে যেরকম হয়, ঠিক সেই রকম পরিস্থিতি হয়েছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো থেকে তৃণমূল কংগ্রেসের। সুতরাং বাঁচানো মুশকিল, নামুমকিন হ্যায়, এটা কিন্তু একদম পরিষ্কার। বিজেপি চাক আর না চাক, বিজেপি সরকারকে ফেলুক আর না ফেলুক, তৃণমূল কংগ্রেসের ভাঙন কেউ আটকাতে পারবে না। দর্শক, আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।